বাঁচা মরার ম্যাচে আগামীকাল ফাইনাল নিশ্চিত করতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে চিটাগাং কিংস। আগের ম্যাচে হারলেও বেশ ছন্দেই আছে দলটি, তবুও ফাইনাল ম্যাচের জন্য এক পরিবর্তন আসতে পারে কিংসের একাদশে। ফাইনাল ম্যাচ নিশ্চিত করতে আগামীকাল খুলনার বিপক্ষের ম্যাচে চিটাগাং কিংসের সম্ভাব্য একাদশ ও ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ফাইনাল নিশ্চিত করতে আগামীকাল একাদশে এক পরিবর্তন, শক্তিশালী হয়ে নামছে চিটাগাং কিংস। চিটাগাং দলে আসরের শুরুতেই সাইন করেছিল মঈন আলী, সাকিব আল হাসান ও অ্যাঞ্জেলা ম্যাথিউসকে। তবে এই তিন অলরাউন্ডারের একজনও যুক্ত হতে পারেননি দলের সাথে। তাই এই দলটির এখন বড় সমস্যার জায়গা অলরাউন্ডার না থাকা। ব্যাটিং লাইন আপে মাত্র 6 জন ব্যাটার তাদের, তবুও এই আসরে ইতিমধ্যে 4 বারই 200-এর বেশি রান করেছে দলটি। তাই আগামীকাল লোকাল এক অলরাউন্ডার বাড়িয়ে হলেও মাঠে নামবে চিটাগং। সেখানে আরাফাত সারির জায়গায় রাহাতুল ফেরদৌস থাকতে পারেন একাদশে। এছাড়া বিপিএল জুড়ে চিটাগংয়ের সমস্যা ছিল ওপেনার নিয়ে, তবে সঠিক সময়েই নিজেদের সেরা জুটি খুঁজে পেয়েছে তারা। সেখানে দেশি ওপেনার তরুণ ইমনের সাথে ফরেন তরুণ নাফিকেই আগামীকাল ওপেনিংয়ে দেখা যাবে। ওয়ান ডাউনে গ্রাহাম ক্লার্ক দুর্দান্ত ফর্মে আছেন এই মার্কুটের টপ অর্ডার ব্যাটার। যদিও সর্বশেষ কয়েক ম্যাচে ধুঁকছেন তিনি, তবে কাল তার জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে কিংসরা। অধিনায়ক মিথুনও দলের হয়ে প্রয়োজন অনুযায়ী দারুণ খেলছেন 4 নম্বরে ব্যাট করে। এই ম্যাচেও 4 নম্বরে ব্যাট করবেন। গত ম্যাচের ভুল এই ম্যাচে করতে চাইবেন না এই অভিজ্ঞ ক্রিকেটার। ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে শামীম পাটোয়ারির কাঁধে। চলতি বিপিএলে প্রায় 200-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। গত ম্যাচেও বাজিমাত করেছেন তিনি। এছাড়া তার সাথে ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন পাকিস্তানি অলরাউন্ডার হায়দার আলীর সাথে স্পিনে থাকবেন রাহাতুল ফেরদৌস ও আলিস আল ইসলাম। পেস বোলার বিনুরা থাকবেন একাদশে, তার সাথে জুটি বাঁধবেন পেসার খালেদ আহমেদ। তাছাড়া একাদশে থাকবেন দলটির জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম। সম্ভাব্য এই একাদশ নিয়েই আগামীকাল সন্ধ্যায় ফাইনাল নিশ্চিত করতে খুলনার বিপক্ষে মাঠে নামছে দলটি।